নির্বাচনের সময়সীমা ঘোষণার পর রাজনীতিতে একটি নতুন মাত্রা বা নতুন পর্যায়ে অতিক্রম করছে। সেই পর্যায়ে দেখা যাচ্ছে যে বিরোধের মাত্রা, জামাতের সাথে বিএনপির বিরোধের মাত্রা কিন্তু আরো বাড়ছে। সেই কারণে মেজর হাফিজ বলছেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর বানিয়ে দিচ্ছে জামাত। একে তো মেজর হাফিজ স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে একটা সোচ্চার ভূমিকা তার সবসময় আছে জামাতের বিরুদ্ধে। তার মধ্যে যুক্ত হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। নানাভাবে জামাত ইসলামী মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটি পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এই কথা বলেন। মেজর হাফিজ বলছেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামাত ইসলামী নানার কথা শুনে জনগণ অবাক হচ্ছেন বলেও জানান তিনি বলছেন যে 1 বছরের ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচাল পরিকল্পনা করছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই সিনিয়র নেতা। তার মানে দর্শক বুঝছেন, মানে দুইটা বিষয়। একটা পিআর পদ্ধতি নিয়ে তো বিএনপির সাংঘাতিক রকম আপত্তি আছে। তারা বলছে যে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এটা জনগণ বোঝে না এবং এটা জটিল, এবং এটা সংসদে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। একটা শক্তিশালী সরকার গঠন করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এমনকি বিএনপি এই কারণে ওই পিআর পদ্ধতি যাতে উচ্চ কক্ষেও না হয় সেই কথাও বলেছে। এটা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। ফলে আগামী নির্বাচনে জামাত ইসলাম এই পিআর পদ্ধতিটা কতখানি জনপ্রিয় করতে পারবে, কতখানি মানুষের সামনে আনতে পারবে, এটা কিন্তু বলা খুব কঠিন। যদিও জামাত ইসলাম তারা সৎ, দুর্নীতি মুক্ত, চাঁদা বাজমুক্ত এই স্লোগানটা সামনে রাখছে, কিন্তু যখনই তারা বলছে যে নির্বাচন হবে পিআর পদ্ধতিতে এবং সেটা এখনই সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তের বাস্তবায়নটা কেমন হবে সেই ব্যাপারেও কিন্তু কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন এটা রাজনৈতিক দলগুলোর কাছে মতামত নেওয়া হবে। এখন পিআর পদ্ধতিতে যদি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি যদি স্টিক থাকে তাহলে একটা নতুন পর্যায়ে যাবে এবং সম্ভবত সেই দিকেই যাচ্ছে। আজকে নাহিদ ইসলামের যে বক্তব্য, তারও এটা খুবই সিগনিফিকেন্ট। তিনি বলেছেন যে এখন অনেকে 71-এ ফিরে যেতে চান এবং 71-তে ফিরে যেয়ে তারা 24-কে বলতে চান। তার মানে এক ধরনের যে কথাটা হাফিজউদ্দিন আহমেদ বলছেন জামাতকে উদ্দেশ্য করে, সেই একই বক্তব্য কিন্তু এনসিপির উদ্দেশ্য চলে যায়। অর্থাৎ নাহিদ ইসলামরা একটু ঘুরে ফিরে বলছে, কিন্তু তারা বলতে চাচ্ছে যে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এগুলোর মধ্য দিয়ে এই সংবিধানের কোনো কার্যকারিতা নেই। এটা বলার মধ্য দিয়ে আবার বিএনপির একটা একদম সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে। সব মিলে একটা বেশ জটিল পথ বা নতুন পর্যায়ে কিন্তু রাজনীতি মানে আবার শুরু হলো। সেই পথটা কতটা মসৃণ হবে, কিভাবে এটা মানে সমাধান হবে, সেটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।